আমাকে ছেড়ে দিই ভাই। কাহো ভাই বা ওই চটে যাবে দাদা? হ্যাঁ যাবে। ও দাদা ধরেছে। Yo, what's up? Welcome to vlog 108. এই মুহূর্তে আমরা একদম হোটেলেই রয়েছি আর আজকে আমাদের চেক আউট করার পালা, যেহেতু আজকে আমরা সন্ধ্যাবেলায় চেক আউট করবো। আর ওইদিকে দুই ভাই খাওয়া দাওয়া করছে আর এই যে খবরের কাগজ করছে, বহুত বড় বিজনেসম্যান। আর আজকে আমরা যে ব্লগটা স্টার্ট করবো 108, যে আমরা দীঘা তো শুধু কিন্তু সমুদ্রই নয়, দীঘা ছাড়া কিন্তু আরো আমাদের আগামী দীঘা থেকে 15 কিলোমিটার মধ্যে আরো ভালো ভালো মানে দর্শনার্থী স্থান, বড় বড় ভালো ভালো ডিস্টেন্স রয়েছে। সেই সব জায়গাগুলোকে আজকে আমরা কভারেজ করবো। আপনি দীঘা সমুদ্রে কিন্তু সমুদ্র সৈকত বিষয়েই জানেন। এর আগে আমরা ব্লগ 106, 107 দীঘা বা দীঘার মার্কেটগুলো দেখিয়েছি, রাতের দীঘা দেখিয়েছি। বাট আজকের ব্লগে কিন্তু এমন 10খানা মানে দর্শনার্থীর জায়গা দেখাবো, বা আমি নিজে ভিজিট করতে যাচ্ছি সেই জায়গায়। আমি নিজেও এক্সাইটেড আছি। বাট আপনি হয়তো দীঘাতে এসেছেন কিন্তু ওই জায়গায় কখনো ভিজিট করেন। তো আজকে সেই জায়গাগুলো কি আজকে আমি গিয়ে এক্সপ্লোর করবো, কভার করার চেষ্টা করবো। বাস ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে এবং অনেক কিছু নলেজেবল থাকার দেওয়ার আর কি আমি চেষ্টা করব এই ব্লগে। বাস চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম বলবেন। চলুন শুরু করা যাক আজকে ব্লগ 108। দীঘায় আজ আমাদের শেষ দিন। আজকের দিনটা আরও মজবুত করে স্মরণীয় করতে আজ আমরা দীঘার 5টি জায়গা ঘুরে দেখব। আর এর মধ্যে সবথেকে সেরা হলো তালসারি। যদিও আপনি দীঘায় যান আর তালসারিতে না যান তাহলে আপনার দীঘা যাওয়াটা কিন্তু বৃথা। কারণ এখানে রয়েছে সবুজ প্রকৃতি, লাল ক্যাকড়া, সমুদ্রের মাঝে দ্বীপ, কাজু বাগান আর সাথে বোটে চড়া যাওয়ার অনুভূতি আলাদাই এক লেভেল। আমি সামনে বসবো। হ্যাঁ আমি সামনে বসবো। আর এই প্রথমে ব্লগ যাচ্ছে আজকে, এই প্রথম, তাই তো? আমাদের তোমার সঙ্গে কথা দরকার ছিল। তো আজকে আমরা রিক্সাটা করেছি, অটো রিক্সা। এই অটো রিক্সা করে আজকে আমরা কোন জায়গায় যাবো আমি নিজেও জানি না। আমি নিয়ে যাচ্ছি কিন্তু মেন বস ও আছে, ও জানে। মানে 6-7টা জায়গায় বেশি করবো আজকে। টোটোবেলা এই অটো, ও বাপ্পা। মানে বিষয়টা কি ও দাদা, মানে বিষয়টা কি এখন মাথা মধ্যে বুঝতে পারছি, খুলে বলো। মানে বিষয়টা কি, কাজু বাদাম নাকি এখানে কাজু চাষ হয়? এটা কাজু চাষ হয়। আচ্ছা ও কাজু বাদাম, এটা ফুল ফল হচ্ছে মানে হ্যাঁ ফল হচ্ছে বলে বন্ধ খেতে বিভক্তি। কাজু বাদাম গাছে ফুল ও ফল আছে, গন্ধ আছে। আমি এই মুহূর্তে প্রথম যে জায়গাটা আছি, মানে আমাদের যে ট্রাভেলটা করছি সেই ট্রাভেলের প্রথম হচ্ছে কাজু বাদাম। আর অ্যাকচুয়ালি এখানে যে গার্ডেন রয়েছে, বড় একটা জায়গা রয়েছে, এখানে শুধু কাজু চাষ হয় অ্যাকচুয়ালি। এখানে দেখা যাচ্ছে যে বড় বড় কাজু ধরেছে, ওখানে লাল কাজু মানে যেরকম ফল আর কি সেগুলো ধরেছে। কিন্তু এখানকার যে গভর্নমেন্ট ইস্যু রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ভেতরে এন্ট্রি নেই, যার জন্য এখানে গেট বন্ধ রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আমরা এখানে সবাই এসেছি। তো আমাদের দাদা নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাচ্ছি? বর্ডার আছে, উড়িষ্যা বর্ডার। তাহলে আমরা এখন উড়িষ্যা বর্ডার। চলো। দাদা বলছে 5টা জায়গায় যেখানে যাচ্ছি তার মধ্যে একটা কমে গেল, তাই তো? একটা কমলো। আচ্ছা এইটাকে ধরে আমার কি হবে? তুমি কি সব গুণা করেছো দাদা? হ্যাঁ দাদা, এই তো আমি হেঁটে ছুটে চলে আসতাম, তো তুমি বললে না আল্লাহ। ঠিক আছে চলো, অসুবিধা নেই। আমরা এখন যাচ্ছি উড়িষ্যার বর্ডার। চলো। এই ভাই অনেক দিনের আমার সাথী, অনেকদিন ফোনে কথা যে ভাই আসো ভিডিও হবে। তারপর মানে ভাইয়েরই কোনো পাত্তা নাই। আজকে ফাইনালি আজকে আমার ব্লগে তুমি প্রথম। ঠিক আছে, মেনে নিয়েছি। হ্যাঁ মেনে নিয়েছি আগে। তাই আর সাইডে জঙ্গল, ঘন জঙ্গল এত সুন্দর লাগছে, একদম মনোরম পরিবেশ, হেভি লাগছে জঙ্গলগুলো। চলো।
तो सुंदर लग रहा है। তো এই হচ্ছে উড়িষ্যা বর্ডার, তাই তো নাকি? এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। ওয়েলকাম টু বাংলা, মানে ওই পারটা বাংলা, ওই পারটা বাংলা পড়ছে আর এই পারটা উড়িষ্যা পড়ছে। মানে আমরা এখন উড়িষ্যার বর্ডারে, আর এখান থেকে আমাদের রেস্টুরেন্ট স্টার্ট, তাই তো? চলো একদম মানতে হবে, মানে আলবাদ মানতে হবে। চলো চলো চলো। কি নাম? আমার নাম সুলেমান। সোলেমান, ওকে। তো এই মুহূর্তে আমরা একটা মন্দিরে এলাম, রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরের গেটটা কিন্তু অসাধারণ, হেভি কাজ করা আছে, ভালো লাগছে। ভেতরে কি কি আছে সেটা একটু দেখা যাক, চলো। এখানে ফটো তোলা নিছে কেন? আমরা ব্লগিং করছি, কোনো অসুবিধা নেই। মনোরম পরিবেশ, ভালো লাগছে। আমরা রাধাকৃষ্ণ মন্দিরে দু চারটা ফটো তুলে নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে ফটো করা, ভিডিও করা অ্যালাউ নেই, ওখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। তো কোনো রকম দু চারটা শট নিয়ে, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে এবার নেক্সট ডেস্টিনেশনের মধ্যে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু এখন উড়িষ্যার মধ্যে রয়েছি, তাই তো? মানে আমরা এখন তো বাংলায় নেই এই মুহূর্তে, উড়িষ্যায়। আচ্ছা, আমাদের নেক্সট তালসারি। কোথায়? তালসারি। তালসারি, ঠিক আছে, তালসারি। তাই তো? তুমি কুচবি সব জায়গায় ইয়ে, হ্যাঁ চলো। ফাইনালি আমরা তালসারির উদ্দেশ্যে রওনা দিলাম। এমনিতে আজকের আবহাওয়া একদম জমে ক্ষীর, তবুও একটা কথা না বললেই নয়। তালসারিতে এসে আপনাকে একটা বোট ভাড়া করতে হবে। বোট ভাড়া 100 টাকা প্রতিজন। এছাড়া আমরা হোটেল থেকে যে অটো রিক্সাটি নিয়েছিলাম সেটি আমাদের রিজার্ভ করা ছিল। তালসারি ছাড়াও আরও অন্যান্য জায়গা পরিদর্শন করব, তাই আমাদের ভাড়া পড়েছিল 750 টাকা। এই জায়গাটা কি নাম বললি? কি? তালসারি। ভাই তালসারিতে এলাম, তালসারিতে একটা মারাত্মক লেভেলেরই জায়গা। মানে দীঘার থেকে কমসে কম 6 কিলোমিটার রাস্তা, একদম 6 কিলোমিটার দূরই। হ্যাঁ, মানে দীঘাতে আলাদা লেভেলের মজা, আর তালসারিতে কিন্তু আলাদা লেভেলের মজা, তাই তো? হ্যাঁ, এই বোটের যে অ্যাক্টিভিটিটা, এটা কিন্তু দীঘায় নাই। তা বোটে আমরা যাবো নাকি? এই চাপছি তো। কতক্ষণ পর? ধরতে গো চো দাঁড়াও। আমি তোমার দিচ্ছি, আমাদের ক্যাশ নেই, গুগল পে করে দিচ্ছি। তাই তো? মারাত্মক লাগছে ভিউটা, কালার এফেক্টটা যা পড়ছে না।
ফাইনালি আমরা এখন এখানে নামলাম, নেমে এখানে সব কাজু বাগান নাকি, তোমরা কাজু বাগান দেখবো। বেশ কাজু বাগানের থেকে মারাত্মক লেভেলে লাগলো, হেভি লাগছে। তোমার লাগলো বলো? একদম মাথা মাথা নষ্ট করার লেভেলে। কি বলো? এই গরম বালি বাপ উঠছে, আমি তো হুট করে আছি। আয় আয় আয়, চলো চলো চলো। দেখলে দীঘায় এসে আমি যেটা দেখলাম বুঝলে, দীঘায় এলে এই জায়গাটা যদি না আসা হয় কিছুই দেখা হলো না। কেউ আসে আলাদাই লেভেল, আলাদাই লেভেল, আলাদাই লেভেল একটা পুরো। আরে এগুলো কাজু নাকি? কাজু ধরেছে কোথায়? এই তো আচ্ছা এটা কাজু নাকি? সব কাজু বাগান নাকি এগুলো? সব টোটালি কাজু বাগান না? এগুলো কি অটোমেটিক গাছগুলো হয়েছে না? না এখন তো কারো আন্ডার রয়েছে না, ইজ দ্য বিজনেস। গরম বালি খালি পায়। আমি উঠতে পারছি না, পুরো পড়েছি। দেখো ভিউটা হাঁটি দেখো সলমান, একে বলে ভিউ লেভেলের। চারিদিকে জঙ্গল আর একদম ঝাউ বাগান, বড় বড় ঝাউ, আর মানুষ কিছু অ্যাডভেঞ্চার। দীঘা থেকে মাত্র একদম 6 কিলোমিটার, দীঘা থেকে 6 কিলোমিটার দূরে একদম। এখান থেকে বোট ভাড়া করে 100 টাকা পার হেড, ঠিক আছে? তো 100 টাকা বোট ভাড়া করে এই জায়গায় আসতে হবে। জায়গাটার নাম কি? তালসিরা নাকি? তালসারি। আর তালসারিতে নেমে এখানে এসে শুধুমাত্র কাজুর বাগান, আচ্ছা কাজু বাগানের সাথে সাথে একটা বড় ঘন জঙ্গল, জাস্ট আলাদাই লেভেলের একদম। জঙ্গল ছাড়া তুমি আপনার যেভাবে বোর্ডে আসার যে সিস্টেমটা, যে প্রসেসটা একদম আলাদাই লেভেলের একদম। মানে দীঘায় এটা হচ্ছে আলাদাই লেভেলের লাগছে। এটা হচ্ছে বাগান জঙ্গল একবার। হ্যাঁ ভাই পিকনিক করার জায়গা একদম। দীঘায় পিকনিক হয় তো, যখন পিকনিক হয় সেই জায়গায় পিকনিক করে মানুষ, পিকনিক স্পট না করার কিছু নেই। কিন্তু না এরাও নেই মনে হচ্ছে, কয় রান্না বান্না করার জায়গা নেই কোনো। ওই জায়গা কিন্তু হেভি জায়গা ভাই, আমার একদম লেভেলের। দীঘাতে এরকম জিনিস আছে, এটা কিন্তু আমার কল্পনার বাইরে, আমার জানা ছিল না। কোন দিকে যাবো আবার কোথায় যাচ্ছিস? যাওয়া যাবে না? হ্যাঁ তুই কি করবি? সব থেকে বড় কথা হচ্ছে মানে এখানে শুধু কাজুর বাগান, এই সব কাজু বাগান, সব কাজু। আর আমি প্রথম কিন্তু কাজু বাগান দেখছি, এর আগে কখনো দেখিনি। আর যাওয়ার সময় আজকে মানে পান দেখাবো, পান কীভাবে চাষ হয়। মানে এই মুহূর্তে উড়িষ্যায় আছে, এটা উড়িষ্যা তো, মানে আমরা এখন পুরো উড়িষ্যার মধ্যে রয়েছি, তালসারি, তাই তো? আর এটা হচ্ছে কাজু বাগান, এটা বড় কাজু গাছ, একটা কাজু গাছ আছে। কাজু ধরেছে কয়? কাজু হবে কি করে? আমাদের মতো লোক যদি বেড়াতে আসে কাজু থাকে? সব আসে কিন্তু কাজু সব ছিঁড়ে ফেলে, ঠিক আছে? আর এই হচ্ছে কাজু বাগান, আর এই হচ্ছে কাজুর ফলগুলো, এই যে, ঠিক আছে ভাই। আমি এই প্রথম দেখছি কাজু বাগান, মানে কাজু গাছ প্রচুর, লাখ লাখ কাজু বাগান রয়েছে। এই সাপের ভয় আছে, পালিয়েছো? পালিয়েছি। এটা দিয়ে উঠবি? সব সম্ভব আমাদের কাছে নাকি? আমার কাছে সব সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। পড়ে যায়নি জানো? উঠতে পারছি না দাঁড়া। ওরা কবে চলে গেছে নাকি? তাছাড়া পালিয়ে গেল না? দাঁড়াও আমাকে ছেড়ে দিবি ভাই?
আচ্ছা আমাদের কিন্তু চলে যাওয়ার তো কথা আছে। আচ্ছা আমরা ওই চটটায় যাবো তো, ওই চটটায় যাবো দাদা? হ্যাঁ একটু বলবে, ব্যাস একদম আমরা আছি, আমরা আছি। একদম চর দেখা যাচ্ছে ভাই, চর, লাল চর দেখা যাচ্ছে। আচ্ছা এখানে লাল কাঁকড়া গুলো আছে নাকি? হ্যাঁ লাল কাঁকড়া তাই তো? চলো 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 চলো। আমরা এখন নতুন জায়গায় এসেছি, মানে ওখান থেকে কাজু বাগান থেকে শুরু করে আমরা দীঘার একটা বিচখানে রয়েছি, যেখানে শুধু লাল ক্যাঁকড়া আর লাল বিচ, মানে চারিদিকে সমুদ্র আর বিচখানে একটা চর দ্বীপ, ছোট একটা দ্বীপ রয়েছে। ইয়েস ইয়েস, লেভেলের জায়গা ভাই, হেভি হেভি। লাল ক্যাঁকড়া কই? দেখতে পাওয়া যেত নাকি ভাই? আমার হিসাবে 100 টাকায় 100 টাকা আমার পে করে এসেছি, ঠিক আছে? তো 100 টাকায় আমরা এত কিছু এত করে সময় ঘুরলাম, এমন এমন জায়গা দেখলাম, ঠিক আছে? 100 টাকা কি এটা খারাপ আছে? একদমই নয়, হেভি জায়গা এসছি আর কি। আর দীঘা থেকে তালসারিতে এলেই হবে না, তালসারি থেকে 100 টাকার টিকিট কেটে বোটে রাখতে হবে, আর বোট ভাড়া 100 টাকা পার পার্সেন্ট। তারপর ওই বোট কিন্তু আপনাদেরকে সব জায়গায় ভিজিট করাবে। তো আমরা কিন্তু 2 জায়গায় ভিজিট করলাম, এরপর আমরা চলে যাবো এখান থেকে। আর এটা পুরো একদম দীঘা, চারিদিকে সমুদ্র, বিচখানে এই বিচটা, মানে একটা ছোট দ্বীপ, চারিদিকে লাল বালি। আর এখানে লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু আমাদের নসিব খারাপ, যার জন্য আমরা এখন লাল কাঁকড়া দেখতে পারলাম না। বলছে নাকি লাল কাঁকড়া একদম সকালের দিকে আসে, তো এখন বাজে প্রায় 12টা 5 দুপুর, যার জন্য আমরা দুর্ভাগ্য আমরা সেই লাল কাঁকড়া দেখতে পেলাম না। তবে অসংখ্য মানুষ রয়েছে আমাদের বোটে, যারা ছিল 8-10 জন ছিল আমাদের বোটে, সবাই নিজের নিজের ফটো ভিডিও করতেই ব্যস্ত। আলাদাই লেভেল একটা। এরই নাম বাংলা, এরই নাম পশ্চিমবঙ্গ। হে আমার বাংলা, হে আমার মাটি। আমার বাংলাতে এত সুন্দর, এত সৌন্দর্য রয়েছে, আর আমি কোথায় বাইরে গিয়ে এক্সপ্লোর করছি। ছি, বাংলা ছেড়ে এবার যা কিছু করবো, আমি বলছিলাম যা কিছু করবো আমি আমার বাংলাকে তুলে ধরবো, বাংলার জন্য করবো, আমার জেলাকে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? এই হচ্ছে দাদা দিদি আমার রয়েছে এখানে, দাদা বৌদি রয়েছে। তো এনারা নতুন কাপেল, তো এনাদের আমি কিছু ফটো ভিডিও করে দিলাম। এনাদের আপনাদের ইনস্টাগ্রাম আইডি কি আছে? গণেশ, মানে শুধু গণেশ কি আছে? গণেশ সরকার এনাদের ইনস্টাগ্রামে রিলস করে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে, কারণ আমরা একই বোর্ডে ছিলাম। আর নতুন কাপেল কতদিন হলো বিয়ে করেছে? 1 বছর হলো বিয়ে করেছেন। মানে কোন জায়গা থেকে এসেছেন আপনারা? পাতকুল্লা। আচ্ছা, আর দাদা বৌদির আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই মুহূর্তে। আমার যাই হোক, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন আনন্দের সামনে, ঠিক আছে? এনজয় করেন, আপনাদের বিবাহ বলছি আরও সুন্দর হোক, আরও সুখময় হোক, ঠিক আছে? ওকে, কংগ্রাচুলেশনস। এদিকে সমুদ্র, আর চারিদিকে মানে সমুদ্রের আশেপাশে বড় বড় ঝাউ বাগান, আর বিচখানে সুন্দর লাল মানে বালি চর বেরিয়ে আসছে, সুন্দর একটা দ্বীপ, আর দ্বীপে রয়েছে লাল ক্যাঁকড়া, যেটা আমরা দেখতে পেলাম না। আর এই সুন্দর একটা সিন ক্রিয়েট হয়েছে। আপাতত বাজছে 12টা 10। এই মুহূর্তে আমাদের মনে শুধু একটাই গান, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমি যে গানটা গাইছি শোনো না। আরে ঠিক আছে, তুমি তোমার গান শোনাও, ঠিক আছে? আমি গান পান জানি না ভাই, তোমার মতো। এইখানে শুধু একটাই গান মনে পড়ছে, কি গান জানো তো? ইয়েস, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, যত মাতাল আছি আমরা নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। চলো মদ খাও। ভাই তুই ক্যাঁকড়া ধরলে কি করে? কি ক্যাঁকড়া দেখি, দেখি ছোট বড়। আচ্ছা ছাড় ছাড়, ক্যাঁকড়া ছাড়, এখানে ছাড়, দেখবো, ছাড় তুই। স্পিডে এই দেখ, ধরেছে? মেরে দেবে না জানো? ঢুকে গেছে বালিতে।
আর পাবে আর পাবে না, আর পাওয়া যাবে না, বালিতে ঢুকে গেলে আর পাবেন না। বিরাট স্পিড তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই 5G হ্যাঁ 5G ক্যাকড়া নাকি? 5G কাকড়া। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, একজনের ছবি আঁকে এক মনে। আস্তে আস্তে সবাই আসো, আস্তে আস্তে। আমরা একটু পুরো সুন্দরবনে চলে এসেছি, এটা সুন্দরবনে ইয়ে করে দেবে, বুঝলে তো? না সত্যি কথা বলতে দীঘাতে এরকম সিন আছে, আমার জানা ছিল না। মানে আমার মোবাইল ইম্পর্টেন্ট নয়, ফটোগুলো ইম্পর্টেন্ট, তাই তো? বাহ। কি নাম বলো তোমার? আমার নাম জামশেদ খান। জামশেদ খান, আচ্ছা। না এটা আপনার রিক্সা তাই তো? হ্যাঁ, আমার- কি কোন কোন জায়গায় ঘোরানো হয় একটু বলে দেন আমাকে। এই যে তালসারি, উদয়পুর, মানে বলেন, আপনি বলেন এখানে। চন্দ্রসা মন্দির, তালসারি, উদয়পুর, কাজিবাগান, উড়িষ্যা বর্ডার। এটা আচ্ছা। উড়িষ্যা সাইডে। এটা হচ্ছে আপনার ক্যাটলগ তাই তো? হ্যাঁ, এটা আমার ক্যাটালগ। আচ্ছা, এইসব জায়গায় আপনি সব পুরো টুরিস্টকে ঘোরান তাই তো? এইটা আমার নাম্বার। আচ্ছা, এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এই হচ্ছে আমরা এখন উড়িষ্যার মধ্যে রয়েছি, আর আমরা তালসিরে, তারপর আমরা কোন কোন জায়গায় বললাম? ওসিয়ান ঘুরলাম, উদয়পুর সি বিচ ঘুরলাম, রাধাকৃষ্ণ মন্দির দেখলাম, চন্দনেশ্বর মন্দির দেখলাম, তালসারি সি বিচ দেখলাম, ঢেউসাগর আমরা কাল দেখে নিয়েছি। 3, 6 আমরা 6টা জায়গায় ঘুরলাম। আর আপনারা যারা দীঘায় এসেছেন বা আসবে বলে ভাবছেন, বা যখনই দীঘায় আসেন, এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। এই দাদার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই দাদার অর্ডার দিয়ে বুক করবেন, আর কিছু বলা লাগবে না। সব জায়গায় একদম নিজের দায়িত্বে, নিজের রেসপন্সিবিলিটি, খুব সুন্দর ভালোভাবে আমাদেরকে গাইড করেছে, তাই তো? আর আমরা কিন্তু এই রিক্সা এই মুহূর্তে আমাদের লাস্ট ডেস্টিনেশন কোথায়? সিধাঘর। ঠিক আছে, আমরা সিধাঘর যাবো এবার থেকে। বাস মারাত্মক, খুব আরো সুন্দর আছে, বেঙ্গল সাইডে আছে ওরা। আচ্ছা, আরো যেগুলো আছে সেগুলো আমরা আলাদা চার্জ। হ্যাঁ, আলাদা। ঠিক আছে, আমরা এই 6-7টা করেছিলাম, আমাদের চার্জ নিয়েছে 750 টাকা। যাই হোক, দাদার নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই তো ওইগুলো সব 50 হচ্ছে নাকি? তাই তো নাকি? সব চারিদিকে সব 50 হচ্ছে। এই যে মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এখানে সব কিন্তু এই এরিয়াটা আমি যেটা দেখলাম, চারিদিকে এরকম পান চাষ হচ্ছে, পান। মানে এদের ব্যবসাটাই পান চাষ নাকি? হ্যাঁ, এখান থেকে কাছে। চারিদিকে শুধু পান চাষ হচ্ছে এখানে। আর শুধু এইটা নয়, চলো। হ্যাঁ, পুরো এলাকাটাই পান চাষ। আর আমি প্রথমবার দেখলাম, মানে পুরো সাইডটা ঘরের মতো ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে ভেতরে কিন্তু কারো ঢোকা অ্যালাউ নেই। মানে এখানে বাড়ির যে বাসিন্দা রয়েছে, ঘরের যে মেম্বার রয়েছে, তাদের কিন্তু মানে অ্যালাউ নেই ভেতরে। আচ্ছা, মানে পান এরকম চাষ হয় আমি জানতাম না। বিরাট টাকা।
একদম অন্ধকারে চাষ হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম করে লুকিয়ে চাষ করে আর কি। লুকিয়ে লুকিয়ে। এটা কি ভাই? এটা কাজু বাদাম। কিরকম দেখি? এই যে কাজু বাদাম। এটা কাজু, অরিজিনাল কাজু। হ্যাঁ অরিজিনাল কাজু। আমরা যে কাজু বিজনেসে গিয়েছিলাম, এটা হচ্ছে সেই কাজু। কি করো তোমরা এটা দেখি? এটা খাবেন আপনি? আচ্ছা, কেমন এটা নেশা বেশা হয়ে যায় না তো? না না কিছু হবে না। কি নাম তোমার? আমার মদন। মানে এইসবই ব্যবসা করো নাকি তুমি? হ্যাঁ। এখানে বাড়ি? হ্যাঁ বাহ, আমরা তো কোনোদিন খাইনি, একটা দেবেন, আমাদের পয়সা নেই। ঠিক আছে। নেবো নেবো। আর খেলে কিছু হবে না তো? না খাবো তোমার সামনে, খাবো। হ্যাঁ মানে একটা আপেলের মতো টেস্ট, মানে একটা আপেলের মতো, কিন্তু ভালো। একটু খেয়ে লাগে। ভালো, আমি খেয়ে নিয়েছি। পয়সা দিয়ে দাদা? পয়সা দেবেন, অসুবিধা নেই। না না দাদা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পয়সা নেই না দাদা। আমার যে পয়সা নেই ভাই, ওই জন্য দিতে পারলাম না। মানে ভাই দিচ্ছে, ভাই দিচ্ছে না। কাজুর ফল আমি প্রথম দেখলাম। আরে দে দে। আমার তো কাজুর কাজ এইসবই ব্যবসা করো নাকি ভাই? এইসবই ব্যবসা করো নাকি? বাহ, মানে এই এলাকাটা কিছুটা আমরা দূরে গেলাম, সেখানে পান চাষ হয়। আর এই যে গ্রামটা রয়েছে, এখানে সব কিন্তু কাজু চাষ করছে। এই তো আমাকে দে, আমাকে দাম চুষি, আমাকে দে, আমাকে চুষো না। এটা তো কাজু কয়েকটা দাও। দিয়ে দেবে, দিয়ে দেবে। চলে এসছে দীঘা তাজ হোটেল, আমাদের হোটেল তাজ। হোটেল তাজ চলে এসছি আমরা। তো আমরা এইমাত্র হোটেলের সামনে চলে এসেছি। কিছু দাও একটা। তারপরে নামানামি হলো, প্রচুর রোদ। আর এই যে আমরা একটা মটন ডিউয়ের স্বাদ নিচ্ছি। কত হলো? আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বিড়ি কিনছে। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণের মধ্যে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।